সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজাদ মৎস্য হ্যাচারী ও নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। স্বল্প খরচে পুকুর কিংবা দিঘিতে চাষ করতে পারবেন এমন মাছের মধ্যে মনোসেক্স তেলাপিয়া মাছ অন্যতম। চাষের ক্ষেত্রে তেলাপিয়া খুবই লাভজনক বলে জানা যায়। তবে সম্প্রতি বাজারে এই মাছের চাহিদা ও লাভের পরিমাণ বেশি ভালো বলে জানান মৎস্য কর্মকর্তারা। মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ শুরু করতে চাইলে মধ্যম গভীরতার একটি পুকুর বা জলাশয় থাকতে হবে। পানির গভীরতা 3 থেকে 4 ফুট হলে সেখানে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করা সম্ভব। পুকুরটি অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে। পুকুরের তলায় কোনো ময়লা আবর্জনা থাকলে সেটি পরিষ্কার করতে হবে। পার মেরামত করতে হবে। পুকুর পাড়ে কোনো আগাছা বা গাছপালা থাকলে পরিষ্কার কিংবা ছেটে দিতে হবে। পুকুরে প্রতি শতাংশে 1 কেজি পরিমাণ চুন ছিটিয়ে দিতে হবে। এর 3 থেকে 4 দিন পর 100 গ্রাম টিএসপি সারের সাথে 50 গ্রাম ইউরিয়া মিশিয়ে ছিটিয়ে দিতে হবে। সার দেওয়ার পর পানির রং যখন সবুজ হবে তখন সেখানে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ছাড়তে হবে। মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা প্রতি শতাংশে 300 থেকে 400টি পোনা মজুত করা যায়। এসব পোনাকে সপ্তাহে 5 থেকে 6 দিন খাবার দিতে হবে। 25 থেকে 28% প্রোটিন সমৃদ্ধ খাবার নিয়মিত দিলে বৃদ্ধি ভালো হয় এবং 4 থেকে 5 মাসের মধ্যে প্রতিটি তেলাপিয়া মাছের ওজন হয় 700 থেকে 800 গ্রাম। মাছের ওজন 500 গ্রামের উপরে উঠলেই মাছগুলোকে আস্তে আস্তে বিক্রি করে দিতে হবে। মনোসেক্স তেলাপিয়া মাছ আহরণের ক্ষেত্রে পুরো পুকুর শুকিয়ে ফেলতে হবে। জাল দিয়ে মাছ ধরলে 60% মাছ ধরা সম্ভব বলে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্যে জানা যায়। বাকি 40% মাছ পুকুরের তলায় থেকে যায়, যার কারণে সব মাছ ধরতে হলে পুকুর শুকিয়ে ফেলতে হবে। কারণে যেসব পুকুর সহজেই শুকিয়ে ফেলা যায় সেরকম পুকুরে তেলাপিয়া চাষ করা উচিত বলে মনে করেন মৎস্য কর্মকর্তারা। একবার মাছ ধরার কিছুদিন পর একই পুকুরে আবার মাছ চাষ করা যায়, তবে এক্ষেত্রে যদি পুকুরের তলদেশ অর্গানিক ডিপোজিট অর্থাৎ বজ্র বেশি থাকে তাহলে সেগুলো পরিষ্কার করে নিতে হবে। এখন আপনাদের সাথে কথা বলবো তেলাপিয়ার সাথে শিং এবং মাগুর মাছের মিশ্র চাষ পদ্ধতি নিয়ে। মনোসেক্স তেলাপিয়ার সাথে দেশি শিং ও দেশি মাগুরের মিশ্র চাষ খুবই লাভজনক চাষ। পদ্ধতিতে 3 ধরনের মাছ একসাথে চাষ করা হলেও শিং এবং মাগুর মাছের জন্য আলাদা খাবার খুব কম দরকার হয়। প্রায় একই পরিমাণ বা কিছুটা বেশি খাবার দিয়ে একই পুকুর থেকে আলাদা ধরনের বেশি পরিমাণ মাছ সংগ্রহ করা সম্ভব। বাজারে শিং এবং মাগুর মাছের চাহিদা প্রচুর, তাই মনোসেক্স তেলাপিয়া পাশাপাশি দেশি শিং এবং দেশি মাগুরের মিশ্র চাষ করলে আপনার ব্যবসা হয়ে উঠবে আরো লাভজনক। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী যে কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ।